This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেলে রানাঘাটে রামনবমীর পুজো এবং মেলার উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। তার ঠিক আগেই রানাঘাটে কালো রঙের পতাকায় গো ব্যাক লেখা পোস্টার, বিশ্বাসপাড়ায় বিজেপির পার্টি অফিসের ঠিক পাশেই এই পোস্টার। ছবিগুলো একবার দেখুন। শুভেন্দু অধিকারী আজকে বিকেলে যাবেন, সেখানে রাম মন্দিরে পুজো দেবেন, মেলার উদ্বোধন করবেন। তার ঠিক আগে বিজেপি যে পার্টি অফিস রয়েছে বিশ্বাসপাড়া, তার ঠিক পাশেই এই দেখুন এই পোস্টার পড়েছে, রাম আমাদের রানাঘাটের হৃদয়ে রয়েছে। নিচে লেখা রয়েছে কালো পতাকায় সাদা কালি দিয়ে গো ব্যাক। শুভেন্দু অধিকারী যাওয়ার আগে এই পোস্টার, রানাঘাটে রাম নিয়ে রাজনীতি করতে দেব না, গো ব্যাক শুভেন্দু, এই লেখা রয়েছে পোস্টারে। বিশ্বাসপাড়ায় বিজেপি যে পার্টি অফিস আছে তার ঠিক পাশেই এইরকম সারি সারি পোস্টার পড়েছে। রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঘটনায় অবশ্য দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলর। রানাঘাট শহর কেন সারা রাজ্য জুড়ে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, তারই ভয়ে শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হিন্দু সম্রাট, আজকে যে সনাতনীরা যে আওয়াজ তুলেছে রানাঘাট সর্বোচ্চ রাজ্য জুড়ে, সেটায় ভয় পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে এবং এই রানাঘাটে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী গো ব্যাক এইসব দিচ্ছে, এরা জানে। আর আমাদের একটা কিছু এইসব দিয়ে যদি হাইলাইট হওয়া যায় মানুষের কাছে, এইসব দিয়ে যত করবে তত বিজেপি বাড়বে। পোস্টারের লেখা দেখে যা বোঝা গেল, রাম নিয়ে রাজনীতি করা যারা পছন্দ করে না সেরকম জাতীয় মানুষরাই এই পোস্টারিং করেছে। তো সব মঞ্চকে তো রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললে চলবে না, এটা ঠিকই। আমাদের দলের এরকম কোনো কৃষ্টি সংস্কৃতি নেই যে আমরা এরকম জাতীয় কিছু কাজ করব। যেহেতু আমার ওয়ার্ডে এটা পড়েছে, ব্যাপারটা দুঃখজনক। যার সম্পর্কে লিখেছে তিনি মিডিয়ায় একটু ভেসে থাকতে ভালোবাসেন, চটকদারি ভাষণ দিয়ে মিডিয়ায় ভেসে থাকেন। মিডিয়া অ্যাটেনশন নেওয়ার জন্য এগুলো করা হয়েছে, তাছাড়া আর কিছুই না। এদিকে কলকাতা জুড়েও পোস্টার পড়েছে, অন্যরকম পোস্টার, গেরুয়া পতাকায় মুড়ে গেছে শহর কলকাতা। ছবিগুলো একবার দেখাই পরপর। ছবিগুলো দেখুন, পাঁচটা ছবি একই সঙ্গে আমরা দেখাচ্ছি। আমরা ধর্মতলার ছবি দেখাচ্ছি, দেখুন পথ করে উঠছে গেরুয়া পতাকা রাস্তা জুড়ে। পাশাপাশি আমরা দেখাচ্ছি সেন্ট্রাল এভিনিউ, রাম মন্দিরের সামনে ঠিক ছবিটা, হেস্টিংস, সেখানেও গেরুয়া পতাকা। কোনোদিন কেউ দেখেছেন? আজকে দেখছি আমরা শহরবাসী। বাইপাস, সিএম বাইপাস, রাস্তার ধারে দেখুন একের পর এক হোর্ডিং, যেখানে বিজ্ঞাপনের হোর্ডিং দেখতে আমরা অভ্যস্ত, সেই এম বাইপাস, সেখানেও লেখা রয়েছে রামনবমী উদযাপন করুন, সেখানেও গেরুয়া পতাকা। ছবিগুলো একবার দেখুন, শহর কলকাতার ছবি। ইতিমধ্যে প্রস্তুতি সারা বলা যেতেই পারে এই ছবি দেখার পর। আরো তিনটে ভিন্ন ছবি, ধর্মতলা, সেন্ট্রাল এভিনিউ, প্রস্তুতি চলছে। বাইপাসের ছবি দেখুন, গোটা বাইপাস জুড়েই এই হোর্ডিং পড়েছে। রাম মন্দির সেজে উঠছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে ধর্মতলা, শহরের প্রাণকেন্দ্র, সেখানেও গেরুয়া পতাকা। প্রস্তুত রয়েছে প্রশাসনও। লালবাজার সূত্রে খবর, আগামীকাল কলকাতায় 59টি শোভাযাত্রা বেরোবে, তার মধ্যে 6টি বড় শোভাযাত্রা। কাশীপুর থেকে সর্বমঙ্গলা মন্দির পর্যন্ত মিছিল হবে, দূরত্ব 4 কিলোমিটার। এরকম বহু জায়গায় একাধিক মিছিল হবে, যেমন এন্টালি থেকে একটা মিছিল বেরোবে, শেষ হবে ট্যাংরায়, দূরত্ব 2.5 কিলোমিটার। রামলীলা পার্ক থেকে ট্যাংরা চিনাপাড়া আরও একটা মিছিল যাবে, দূরত্ব 2.5 কিলোমিটার। বড়বাজার গণেশ টকিজ থেকে ভূতনাথ মন্দির পর্যন্ত একটা মিছিল হবে, প্রায় 3 কিলোমিটার রাস্তায় হাঁটবেন যারা মিছিল করবেন। খিদিরপুর থেকে বাবুবাজার পর্যন্ত হবে আরও একটা মিছিল, দূরত্ব 1.5 কিলোমিটার। এই মিছিলগুলো তো হবে, কিন্তু লালবাজার কতটা প্রস্তুত আছে, কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, এতগুলো মিছিল, 59টা মিছিল শহর কলকাতায়, 6টা বড় মিছিল, পরপর বেশ কয়েকটা বললাম, লালবাজার কিভাবে প্রস্তুতি নিয়েছে? দেখো, এই জন্যই প্রচুর পরিমাণের পুলিশ বাহিনী কিন্তু আগামীকাল মোতায়েন থাকছে এবং প্রত্যেকটি পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া রয়েছে যে যারা মিছিলে থাকবেন তারা মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে নজরদারিতে থাকবেন এবং প্রত্যেকটি মিছিল যাতে একেবারে শুরু এবং শেষ হয়, মাঝখানে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর রাখতে হবে। প্রত্যেকটি মিছিলের ভিডিওগ্রাফি করবেন পুলিশ কর্মীরা এবং অন্যদিক থেকে কিন্তু যাতে কোনো রকম অস্ত্র নিয়ে মিছিল না হয় সেদিকে কিন্তু কড়া নজরদারি থাকা হবে। অন্যদিকে যে মিছিলগুলো হবে, তুমি যেমন রুট বলছিলে, পুলিশের কাছে যেমন এই রুটটা স্পষ্ট করা হয়েছে, অন্যদিকে মিছিলে কত সংখ্যা হবে, অর্থাৎ কতজন এই মিছিলে পা মেলাবেন, প্রতিটি মিছিলের হিসাব কিন্তু লালবাজারের কর্তারা নিচ্ছেন।
এবং অন্যদিকে কিন্তু যেই সমস্ত রাস্তা দিয়ে যাবে সেখানে পুলিশ কর্মীরা ছাড়াও একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার তারাও কিন্তু সব মিলে নজরে রাখবেন। সেই জন্য 5 থেকে 6 হাজার পুলিশ কর্মী কিন্তু মোতায়েন থাকছে। সব মিলে কিন্তু পুলিশ পুরোপুরি প্রস্তুত এবং এই মিছিল যাতে কোনোভাবে অশান্তি না হয় তার জন্য কিন্তু রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ উভয় কিন্তু সমন্বয় রেখে কাজ করবে, এমনটাই সূত্রের খবর। কলকাতার ছবি তুমি তুলে ধরলে সুশোভন, নজর থাকবে হাওড়ার ছবিটা একবার দেখি। হাওড়ার ছবি দেখাবে সুব্রত। সুব্রত, ছবিটা একবার। হ্যাঁ দেখো শুভজিৎ, একেবারেই আমি এই মুহূর্তে হাওড়ার মল্লিক ফটক এলাকায় রয়েছি। এখানে কিন্তু এই যে রামনবমীর যে শোভাযাত্রা তাকে কেন্দ্র করে কিন্তু উন্মাদনা একেবারেই তুঙ্গে রয়েছে। সাজো সাজো রব, এখানে ভগবান শ্রী রামচন্দ্রের যে সেই প্রতিকৃতি তৈরি করা হয়েছে, মূর্তি তৈরি করা হয়েছে। পাশাপাশি তোমাকে দেখাবো অযোধ্যার যে রাম মন্দির, সেই রাম মন্দিরের আদলে এখানে ট্যাবলো তৈরি করার কাজ চলছে জোর কদমে। এবং সেখানে কিন্তু এই যে বিশ্ব হিন্দু পরিষদ তাদের যে কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু পতাকা লাগানোর কাজও করছে। এবং হাওড়া শহরে মুড়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কিন্তু এই রামনবমী শোভাযাত্রার যে পারমিশন পুলিশের পক্ষ থেকে নির্দেশে তারা কিন্তু সমস্ত রকম নিয়ম মেনেই, আদালতের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই কিন্তু এই মিছিল করছে। অর্থাৎ আগামী সুব্রত, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে। সুব্রত, যান্ত্রিক গোলযোগ হচ্ছে। সুব্রতর সঙ্গে পরবর্তী সময় আমরা যোগাযোগ করবো। আমরা প্রস্তুতির ছবিগুলো দেখাচ্ছিলাম, মালদার ছবি দেখাই। মালদার ছবিটা দেখুন, রামনবমীতে মালদার সম্প্রীতির ছবি। রামনবমীতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন মুসলমানরাও। তাঁবু খাটিয়ে বিলি করা হচ্ছে শরবত মিষ্টি, দারুণ ছবি। একাধিক জায়গায় স্বাস্থ্য শিবিরের আয়োজন মালদা মুসলিম কমিটির। ছবিটা একবার দেখুন, এই ছবি আমাদের বাংলার ছবি, মালদার ছবি। যে বিজেপি বা যে বিশ্ব হিন্দু পরিষদ, কারণ এই রামনবমীটা পালিত হয় রামনবমী উদযাপন কমিটির নেতৃত্বে। যদি বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদের এত রাজনীতি করার ইচ্ছা থাকে, আসুন না রামনবমীর মিছিলে হাঁটুন না। আমরা আহ্বান জানাচ্ছি, রামনবমীর মিছিলে হেঁটে আপনারাও থাকুন। রাম তো সবার দেবতা। আমরা মালদার দিকে নজর রাখছি, মালদার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে সম্প্রীতির ছবি। রামনবমীতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন মুসলমানরাও। তাঁবু খাটিয়ে বিলি করা হচ্ছে শরবত মিষ্টি। একাধিক জায়গায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে মালদা মুসলিম কমিটির তরফ থেকে। এই ছবি মালদা, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন মালদা থেকে, আমাদের সহকর্মী। চলে যাব সুব্রতোষের কাছে। সুব্রতোষ, মালদায় যারা গেছে, সুব্রতোষ আছো আমাদের সঙ্গে? আমরা সুব্রতোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। সুব্রতোষ, মালদায় যারা গেছে তারা একই গলির মধ্যে মন্দির মসজিদ দেখতে পাবে, আমি নিজেও দেখে এসেছি। সেইখানে এই ধরনের সম্প্রীতির ছবি, সেটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, একদমই তাই। যেটা একেবারে মানে ব্যতিক্রমী, তোমাকে আমি বলছি, যেহেতু মোথাবাড়ির ঘটনা যেভাবে একটা মানে অস্বস্তির একটা কাঁটা তৈরি করে রেখে দিয়েছিল, সেই অস্বস্তিটাকে কিন্তু সম্পূর্ণভাবে কাটিয়ে এবারে কিন্তু একেবারে অন্য ছবি একেবারে সামনে চলে আসছে। এবং সবচেয়ে বড় বিষয় যে মুসলিম কমিটি তারা নিজে এই বিষয়ে আলাদা করে বৈঠক ডেকেছেন এবং বহু মুসলিমদেরকে সেখানে যারা সদস্য এবং সদস্যের বাইরে যারা আছেন তাদেরকেও আহ্বান করেছেন। এবং শুধু তাই নয়, পুরো বিষয়টি তারা জেলা প্রশাসনকেও জানিয়েছেন এবং প্রশাসনও তাদের পাশে থাকার বার্তা দিয়েছে। একই সাথে সর্বদলীয় বৈঠক করা হয়েছে, ফলে সব মিলিয়ে একটা অন্য ছবি। এখানে তারা বিভিন্ন জায়গায় টেন্ট করবেন, প্যান্ডেল করবেন, সেখানে তারা যারা রামনবমীতে হাঁটছেন, মিছিলে হাঁটছেন, তাদেরকে শরবত দেবেন, লাড্ডু বিলি করবেন, স্বাস্থ্য শিবির করছেন, কেউ কেউ রাস্তায় নেমে হাঁটবেন। এখানেই রয়েছেন মুসলিম কমিটির যিনি আহ্বায়ক। কি বলছেন, কতটা পাশে থাকছেন আপনারা? আমরা প্রতি বছরের নয়, এবারও উদ্যোগ অনেক বেশি। এবার আমরা মিষ্টান্নের ব্যবস্থা করেছি। মানুষের মোটামুটি 5,000 মানুষের আমরা লাড্ডু বিতরণ করব, 10,000 জলের ব্যবস্থা করেছি। তাছাড়া স্বাস্থ্য শিবিরের একটা ক্যাম্প থাকবে, প্লাস আমাদের কিছু পুষ্পবৃষ্টির একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, ফুল ছিটানোর। তাদের এই মিছিলে অংশগ্রহণ আমাদের লোকজনও করবে। সক্রিয়ভাবে আপনারা অংশগ্রহণ করছেন, কেমন সাড়া পাচ্ছেন?
তাতে আমরা আমাদের ইয়ের কাছ থেকে সাড়া পেয়েছি। সাড়া না পেয়ে নিজেরা মিটিং করেছেন এবং সকলে আমাদের শহর মুসলিম কমিটি আর কি একটা আমাদের মিটিং হয়েছিল। মিটিং হওয়ার পরে এই সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত হওয়ার পরে আমরা এগুলো করতে পারছি আর কি। অংশগ্রহণ করছেন তো এবারে সুবোধ, নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমায়। আর চট করে কতগুলো তথ্য দিয়ে রাখি। রামনবমীতে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ কে কোথায় থাকবেন? জেলা থেকে শহর একাধিক কর্মসূচি বিজেপি নেতাদের। নন্দীগ্রাম, মেচেদা থেকে এন্টালি বন্দর, ভবানীপুর বিরোধী দলনেতার কর্মসূচি রয়েছে। বারাসাতে কর্মসূচি রয়েছে সুকান্ত মজুমদারের, থাকবেন মিঠুন চক্রবর্তীও। আসানসোলে থাকবেন অগ্নিমিত্রা পাল। রামনবমী উপলক্ষে টানা 3 দিন কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। আজ দাঁতন বেলদায় কর্মসূচি, আগামীকাল খড়গপুরে থাকবেন দিলীপ ঘোষ, সোমবার যাবেন অশোকনগরে। 26-এর আগে বঙ্গ রাজনীতিতে ধর্মযুদ্ধ। রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। 1 বছর পর সরকার চলে যাবে, সেটাও রামের ইচ্ছা। রাম ছাড়া ভারতবর্ষে কিছুই চলবে না। রামনবমীর আগের দিন সুর চড়িয়ে মন্তব্য দিলীপ ঘোষের। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে এটাও রামের ইচ্ছা, আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। রাস্তায় নামছে তৃণমূল। রামনবমী উপলক্ষে কোচবিহারে তৃণমূলের একাধিক কর্মসূচি রয়েছে। বিজেপির রামনবমীর কাউন্টার দেবে তৃণমূল কংগ্রেস। রামচন্দ্র কারো একার নয়, বুঝিয়ে দিতে হবে রাম বিজেপির একার নয়। দলীয় কর্মীদের এমনটাই বার্তা রবীন্দ্রনাথ ঘোষের। কাউন্টার করতে হবে, পরিষ্কার কথা বুঝাই দিতে হবে যে রামচন্দ্রটা বিজেপির লিজ নেয়নি, পাট্টাও নেয়নি, বা রামচন্দ্র যায় বিজেপির ঘরে ঢুকে বসে থাকেনি। রামচন্দ্র সবার জন্য, রামচন্দ্র সবার ভগবান। সুতরাং এটাও প্রমাণ করার কিন্তু প্রয়োজন রয়েছে। বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করছে, আমরা রাজনীতি নয়। আমরা ভগবান রামচন্দ্রকে শ্রদ্ধা করি, আমরা সম্মান করি। সুতরাং তাদের শ্রদ্ধা জানাতে চাই। দেখুন, এই কদিন এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে বিজেপিকে শাসক দল ওয়াকওভার দিচ্ছে না। জেলায় জেলায় নানা কর্মসূচি নিচ্ছেন শাসক দলের নেতারা। রামের ছবি এবং মিছিল ও নাম সংকীর্তন কর্মসূচি নিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। বীরভূমের প্রতিটি পুরো এলাকায় রামনবমীর অনুষ্ঠান হবে, থাকবেন পুরো চেয়ারম্যান এবং স্থানীয় বিধায়করা। রামপুরহাট, নলহাটি, সিউড়ি, বোলপুর সেখানে শোভাযাত্রা হবে। মুর্শিদাবাদে কান্দি এবং বহরমপুরে শোভাযাত্রায় উপস্থিত থাকবেন অপূর্ব সরকার। মালদার বালুচরে রাম মন্দিরে পুজো দিতে যাবেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কোচবিহারে মারোয়ারি সমাজের মন্দিরে পুজো দেবেন রবীন্দ্রনাথ ঘোষ। উলবেড়িয়ায় একাধিক রাম পুজোর উদ্বোধন এবং শোভাযাত্রায় অংশ নেবেন মন্ত্রী পুলক রায়। কলকাতার সত্যনারায়ণ পার্কে রামনবমীর শোভাযাত্রায় থাকবেন বিধায়ক বিবেক গুপ্তা। এছাড়াও সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাম পুজোয় থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা এখানেই প্রশ্ন তুলছেন। তারা বলছেন, ভোট বৈতরণী পার হতে রামেই ভরসা রাখছেন শাসক বিরোধীরা। আগামীকাল রামনবমী, তাচ্ছে বঙ্গ রাজনীতি। বীরভূমের জেলা জুড়ে রামনবমীর প্রস্তুতি একেবারে তুঙ্গে উঠেছে। সিউড়ি, বোলপুর, রামপুরহাটে মন্দির সেজে উঠছে। ছবিগুলো একবার দেখুন। রাস্তায় ব্যানার, ফেস্টুন, পতাকা। আগামীকাল সকাল থেকেই এলাকায় মিছিল, শোভাযাত্রা বের করবে বিজেপি। পিছিয়ে নেই তৃণমূলও। বিজেপির পাল্টা শোভাযাত্রা, পুজো পাঠ হবে, মিছিল বের করবে ঘাসফুল শিবির। ঘরে পুজো করে, পুজো হবে এবং মিছিলও হবে। মানুষকে জানান দেওয়া হবে যে ভগবান কারো একার নয়, ভগবান সবার। তাই সেটা মানুষের কাছে সেই বার্তাটা আমরা তুলে দেবো। কেউ কেউ ভাবছে যে ভগবানটা নিজের সম্পত্তি, সে নিজের সম্পত্তি নয়, সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে এবং আমরা সেটা নিচ্ছি। বাংলা বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এসবের মধ্যে কোনো বিভেদ নেই, থাকবে না। রামনবমী বলুন, কালী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, ঈদ বলুন, বকরা ঈদ বলুন, আমাদের মধ্যে সমন্বয় ছিল, সমন্বয় আছে, সমন্বয় থাকবে। জেলা জুড়ে কালকে নিশ্চয়ই রামনবমী সবাই পালন করবে। সবার রাম, আমরা তো প্রতি বছরই করি। এবারে একটা সংযোজন আছে, এবারে আরো বহুত মানুষ আমাদের এই রামনবমীর যেটা র্যালি হবে তাতে যোগদান করতে তারা ইচ্ছুক এবং তারা জানিয়েছে। আমরা অনেক
বুদ্ধিজীবী মানুষ তারাও আসবে। আগামীকাল যে সনাতনীদের কাছে বিশাল উৎসব রামনবমী, তা জেলা জুড়ে 400-র অধিক শোভাযাত্রা সহকারে রামনবমী পালিত হবে। মানুষের মধ্যে উদ্দীপনা প্রবল, ঠিক দুর্গাপুজো বা কালী পুজোর যে উদ্দীপনা থাকে সেই উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এবং সিউড়ি শহরে সেটা মারাত্মক আকার নিয়েছে। আজ থেকেই বুঝতে পারবেন কোথাও কোথাও কোনো ভেগদায়ীরা মিছিল করতে যাবে, কিন্তু মানুষ তাদেরকে গ্রহণ করবে না। এদিকে রামনবমীর দিনই বিজেপির প্রতিষ্ঠা দিবস, আর এই দিন থেকে এই সংগঠন মজবুত করতে তৎপর হয়েছে পদ্ম শিবির। 26-এর আগে সংগঠনকে ঝাঁকুনি দিতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। কি কি কর্মসূচি, ডিটেল নেব। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী প্রদীপ্ত। দেখো, আগামীকাল 6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। 1980 সালে দিনে বিজেপি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই উপলক্ষে তারা বেশ কিছু কর্মসূচির ঘোষণা করেছেন। আর রামনবমী তো তাদের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন জায়গায় যেমন ভাবে করছেন, তার পাশাপাশি 8 এবং 9 এপ্রিল রাজ্যের সবকটি বিধানসভায় বিজেপির যে অ্যাক্টিভ মেম্বাররা রয়েছেন তারা সবাই মিলে এবং দলীয় নেতৃত্ব মিলে 294টি বিধানসভাতেই সম্মেলন করবেন। তার পাশাপাশি তারা গ্রাম চলোর ডাক দিয়েছেন এবং যেখানে নেতৃত্ব দেবেন দলের একেবারে শীর্ষ স্তরের বিভিন্ন যে নেতারা রয়েছেন তারা একটি করে গ্রাম বেছে নেবেন এবং সেই কর্মসূচি 10 থেকে 14 এপ্রিল পর্যন্ত চলবে এবং সেখানে গিয়ে তারা প্রথমে একটি স্বচ্ছতার কর্মসূচিতে অংশ নেবেন এবং প্রত্যেকটি গ্রামে 10 ঘন্টা করে কাটাতে হবে ওই সংশ্লিষ্ট নেতাকে, এমনটাই সর্বভারতীয় স্তর থেকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। তোমায় যেমন বলছিলাম যে স্বচ্ছতার পাশাপাশি ওই এলাকায় যে বিশিষ্ট জন রয়েছে তাকে সংবর্ধিত করা, কেন্দ্রীয় সরকারের যারা সুবিধা পাচ্ছেন তাদের সঙ্গে কথা বলা, দলীয় নেতাকর্মীদের নিয়ে আলাদা করে বৈঠক করা, আর তার পাশাপাশি ওখানে যে সমস্ত মানুষজনের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে তারা যেমন ভাবে কথা বলবেন, ওই গ্রামের কোনো বিশিষ্ট জন বা অন্য কোনো বাড়িতে তারা মধ্যাহ্নভোজ সারবেন। অর্থাৎ সংগঠনকে মজবুত করার জন্য যাতে আরো বেশি করে জনসংযোগ বাড়ানো যায়, সেই কারণেই এই ধরনের কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞ। ধন্যবাদ প্রদীপ্ত। দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে হামলা, হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বাজতে চলেছে। ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে শাসক দল। গণতান্ত্রিকভাবে তৃণমূলকে মানুষ বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলকে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা শুভেন্দু জামানত বাজেয়াপ্ত করার হুঙ্কার দিয়েছেন উদয়ন গুহ। দিনহাটায় ভোটে লড়লে জামানত বাজেয়াপ্ত করব, হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। শুভেন্দু অধিকারী ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো, একবার হারিয়েছি আবার হারাবো, ওকে প্রাক্তন করে দেব। তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে, ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে, ওর ক্ষমতা থাকলে 2026-এ যেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়াই করে। তারপর জামানতটা নিয়ে যদি ফিরতে পারে তখন বুঝবো যে ও সত্যিকারের বিজেপি বড় নেতা। তার আগে এই ধরনের মন্তব্য করে, জোকারের মতন মন্তব্য করে নিজেকে খেলে যেন না করে। অনেকবার হামলা হয়েছে, আমার উপরেও অনেকবার প্রাণঘাতী হামলা হয়েছে। আজকে চাকরি চুরি করেছে, 26,000 চাকরির ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে। আজকে এই সরকার, চোরের সরকার, তারা চুরি করছে। এই চুরিগুলো ঢাকতে গিয়ে তারা জানে যে বাংলার মানুষ এদের সাথে নেই। এই চুরিগুলো ঢাকতে গিয়ে মানুষকে এইভাবে যাতে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চাইছে, কিন্তু বাংলার মানুষ আগামী দিনে যে ভোট আসে এই ভোটে তারা জবাব দিয়ে দিবে।